হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মমিতা ঘোষ, GRF মডেলিং একাডেমি আমি ওনার। আজকে আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করেছি, সেটা হচ্ছে আমাদের GRF মডেলিং একাডেমি এবং পিও মিউজিক যৌথভাবে এই ওয়ার্কশপটা করছে। আমাদের সাবজেক্ট থাকছে ওয়ার্কশপে মিউজিক, অ্যাক্টিং এবং মডেলিং। আচ্ছা, মডেলিংটা কেমন শেখাচ্ছে? মডেলিং আমাদের যিনি গ্রুমার আছেন, মানে যাদের সাথে আমি কাজ করেছি, এত বছর ধরে কাজ করছি, দীর্ঘ 5 বছর, মিস সপ্তমী ব্যানার্জি। তো এখানে কতজন আছে? মোটামুটি আজকে তো ওভারঅল 30-35 জনের মতন আজকে উপস্থিত আছে। আচ্ছা, GRF এর থেকে আমরা ভবিষ্যতে আর কি কি দেখতে পাবো? GRF এর তরফ থেকে আমরা ভবিষ্যতে আমাদের কিছু প্রজেক্ট, যেমন আমাদের কাজ চলছে ওয়েব সিরিজ, কিছু টেলিফিল্মস, তো আরও আমাদের কিছু প্রোডাকশন হাউস, মানে পিএ মিউজিক ছাড়াও কিছু প্রোডাকশন হাউস আছে যাদের সাথে আমাদের কোলাবোরেশনের কাজের কথা আমাদের চলছে আগামী দিনে। আর এইগুলো আমরা মূলত করব যারা ফ্রেশার তাদেরকে নিয়েই, মানে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দেবো। আচ্ছা, তোমার পাশে জয়দেব দেখতে পাচ্ছি, জয়দেব মাইকটা দিতে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। তো আজকে যেটা হচ্ছে সেটা নিয়ে যদি একটু ডেসক্রাইব করো। আজকে GRF এবং পিএ মিউজিকের পক্ষ থেকে একটি গ্রুমিং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সেটার উদ্দেশ্য একমাত্র, যেহেতু আমরা পুরোপুরি ফ্রেশার নিয়ে কাজ করি এবং তাদের যা চাহিদা থাকে প্রশিক্ষণ, অ্যাকচুয়ালি প্রশিক্ষণটা তারা কোথাওই পান না, তাই সঠিক প্রশিক্ষণ যেটার উপর বেস করে তারা আগামী দিনে এগিয়ে যাবেন, সেই প্রশিক্ষণটা আমরা দেওয়ার জন্যই এই গ্রুমিং ওয়ার্কশপটা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, যারা তোমাদের কাছে প্রশিক্ষণ নিতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট পোর্টাল সবসময় খোলা আছে এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই লিঙ্কের মাধ্যমেও আমাদের ফর্ম আছে, অনলাইন ফর্ম, আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারেন এবং সেটি থেকে অ্যাপ্লাই করতে পারেন। সেইটাও আমাদের রাস্তা আছে, প্লাস আমাদের তো অফলাইন ব্যবস্থা আছেই। আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আমাদের সবসময় অনস্ক্রিন যাচ্ছে এবং আমাদের এখানে অফলাইনও ব্যবস্থা আছে। আমাদের অফিসে এসে আপনারা অ্যাডমিশন নিতে পারেন সব কিছু দেখে জেনে। আচ্ছা, এবার মমিতা কি জিজ্ঞেস করো, অফিসটা? আমাদের মেন অফিস হচ্ছে দমদম। তাছাড়াও এদিকে আমাদের এখনও অফিস আমরা করিনি সাউথে, বাট একটা আমাদের ক্লাসে একটা পার্ট আছে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি একবার বলো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9874755557। আচ্ছা, কিছুদিন পরেই বাঙালির প্রিয় দুর্গাপুজো, তো দুর্গাপুজো নিয়ে কি করছে এবার GRF? দুর্গাপুজো নিয়ে তো আমরা যেমন বরাবরই আগমনী শ্যুট আমরা করে থাকি, এবছরও তাই করব এবং সেটা আমার ফ্রেশারদের নিয়ে করব, যারা মানে এই প্ল্যাটফর্মে যারা আসতে চাইছে বা মানে সঠিক একটা নিরাপদ একটা জায়গা যারা খুঁজতে চাইছে নিজের এই প্রফেশনটাকে নিয়ে, তাদের জন্যই আমাদের তো আগমনী শ্যুট বা দিওয়ালি শ্যুট যাই বলো, আমরা তো প্রত্যেক বছর করেই থাকি। আমাদের একাডেমির তরফ থেকে 2টো শ্যুট প্রত্যেক বছর হয়েই থাকে, এবছরও হবে, সেই প্ল্যানিং আমাদের চলছে। নমস্কার, সবাই আমাকে হয়তো চেনেন অলরেডি, প্রীতম কুণ্ডু। আমি পিএ মিউজিকের ওনার, আর আমার সাথে আছে পিএ মিউজিকের কো ওনার অরিন্দম বাবাই রয়। হ্যালো। আর আমার সাথে আছে চিফ ফ্যাকাল্টি সিঙ্গার মানে মিউজিক সেগমেন্ট মনোজিৎ নন্দী। নমস্কার। তো আমরা সবাই আজকে ওয়ার্কশপটা করছি, বেসিক্যালি আমাদের একটা ধারণা ছিল, একটা চিন্তাধারা বলতে পারেন, যে এখনকার দিনে তো সবাই শেখায়, কিন্তু কেউ সবারই মানে মোরালেস একটা মানে পেমেন্ট যত ভালো হবে তত ভালো প্রশিক্ষণ হবে। তো সেটা আমরা বিশ্বাস করি না, কারণ একটা সময় আমার মনে আছে এখনও আমরা সবাই মানে সঙ্গীত শিখেছি, সেটা গিটার হোক, সিঙ্গিং হোক বা কিবোর্ড হোক, আমরা সবাই শিখেছি অলমোস্ট ফ্রি অফ কস্টে, কারণ আমাদের যাদের কাছ থেকে শিখেছিলাম। তো আমরা শুধু এটাকেই জাস্ট এলিমিনেট করে আমরা একদম মিনিমাম কস্টিংয়ে আমরা প্রপার প্রশিক্ষণ দেওয়া সেটা আমরা করছি। সেটা শুধুমাত্র সিঙ্গিং নয়, মানে ভোকাল গ্রুমিং নয়, ভোকাল গ্রুমিং, সিঙ্গিং, গিটার আর কিবোর্ড, আমরা 4টেই সেগমেন্ট রেখেছি। আর এখানে কস্টিংটা একদম মিনিমাম, মানে জাস্ট আমরা যাদেরকে পেমেন্ট করার আছে এসি রুমে জাস্ট করা হচ্ছে, সেটার জন্য একটা মান্থলি চার্জেস আমরা একটা মিনিমাম চার্জেস রাখছি, ভীষণ মিনিমাম, যেটা অলমোস্ট এভরি মান্থে আমরা এমনি এক্সপেন্ড করে দিই, মানে সবাই এমনি খরচ হয়ে যায় সেই রকম একটা অ্যামাউন্ট। আর আমরা এটা দেখুন, মিউজিকের না কোনো স্পেসিফিক দিন হয় না, মিউজিকের কোনো স্পেসিফিক দিন হয় না এই কারণ শেখার কোনো সময়সীমা নেই। সঠিক, রাইট, এক্স্যাক্টলি। তো শেখার সময়সীমা এই কারণে নেই, কারণ যত শিখবেন তত আরও ভবিষ্যতে আর কী শিখবেন সেটার একটা স্কোপ খুলে যাবে।
তো প্রত্যেক মাসে চলছে, বছরের পর বছর যারা কন্টিনিউ করতে পারবেন তত বেশি শিখবেন। যারা স্পেসিফিক মান্থ বা স্পেসিফিক বছর হিসেবে আসতে চাইছেন, যে ধরে নিন কেউ ভাবছে যে আমি 2 বছরে পুরো সঙ্গীত শিখে আমি মানে সব কিছু জেনে যাব, সেটা সম্ভব নয়। সেটা আমি কেন, অন্য কোনো ইনস্টিটিউশন দিতে পারবে না। আমরা পিএ মিউজিক কেন, অন্য কোথা থেকে আপনাকে প্রোভাইড করা যাবে না। আর আমাদের একটাই শুধু যে আমরা যতটুকু শেখাবো প্রপারলি শেখাবো, এবং যাতে আপনি ভবিষ্যতে এস্টাবলিশ হতে পারেন, সেটা যে কোনো সেগমেন্টে হোক। আচ্ছা, পিএ মিউজিকের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, এই শিখতে চায়, কীভাবে যোগাযোগ করবে? আমাদের পিএ মিউজিকের আলাদা করে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের পিএ মিউজিকের আলাদা করে ইমেল আইডি আছে। আমরা খুব শিগগিরই ফেসবুকে পিএ মিউজিক পেজ থেকে, আমাদের ফেসবুকে পিএ মিউজিকের আলাদা পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আর তাছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আছে, সব কিছুই আছে, সবই আছে। মানে প্রপার প্রফেশনাল যে প্ল্যাটফর্ম, একটা অলরেডি রিলিজ প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর কাজ হয়েছে অলরেডি, প্রচুর গাছ অলরেডি আছে, গান রিলিজড আছে প্রচুর। অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত মিউজিক প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের গান অলরেডি চলছে, আমাদেরই লেখা, আমাদেরই কম্পোজ করা, আমাদেরই অ্যারেঞ্জ করা, আমাদেরই ভিডিওগ্রাফি, সব কিছু। তো আমরা এছাড়াও ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট ডিটেলসও আছে, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট ডিটেলসে আপনার কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051169007। আই রিপিট 9051169007। আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, পিএ মিউজিকের ওনারকে ডিরেক্টলি কমিউনিকেট করুন বা ওনারকেও কমিউনিকেট করতে পারেন। এছাড়া তো সিঙ্গার সেগমেন্টে, মিউজিক সেগমেন্টে তো চিফ ফ্যাকাল্টি আছেই, আমরা ডিরেক্টলি কোঅর্ডিনেট করে দেবো। আচ্ছা, এবার তোমার কাছে দুজনকে দেখতে পাচ্ছি, তাদের থেকে একটু জেনে নেব আজকে এখানে কেমন লাগছে এসে। এখানে এসে তো দারুণই লাগছে। প্রথম কথা, সবাইকে আমার নমস্কার, আমার নাম মনোজিৎ। তো পিএ মিউজিকের তরফ থেকে আমাকে যেটা বলা হয়েছে, তো আমি এখানে যেভাবে যুক্ত হয়েছি, এবং আমি অ্যাজ এ মিউজিক ফ্যাকাল্টি এখানে যুক্ত হয়েছি, এবং আমি বেশ কিছুদিন ধরে পিএ মিউজিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রীতমদা, অরিন্দম আমার বহুদিনের পরিচিত, এবং আমরা একসাথে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ মার্কেটে চলছে, এবং পেন্ডিংও প্রচুর কাজ আছে, যে কাজগুলো বেরোচ্ছে। এবার আমাদের একটা উদ্দেশ্য হলো যে এখানে প্রচুর কাজ করতে গিয়ে আমরা দেখেছি প্রচুর প্রতিভা আছে, যেসব প্রতিভা হয়তোবা আর্থিক কারণে মানে করতে পারছে না, বিভিন্ন জায়গায় সেভাবে গ্রুমিং নিতে পারছে না, সেভাবে জিনিসগুলো শিখতে পারছে না। যদি তারা সেই জিনিসগুলো যদি কম পয়সায় যদি তাদেরকে আমরা শেখাতে পারি, তো সেই ক্ষেত্রে হয় কি, তাদের থেকে আরেকটু ভালো আউটপুট পাওয়া যাবে, তারা আরও একটু ভালো পারফর্ম করতে পারবে। ঠিক আছে, তো আমরা সেই জন্যই একটা চিন্তা করে এইভাবে একটা অপরচুনিটি এনেছি নিউ কামারদের জন্য, বা যারা আগে থেকে শিখেছে তাদের জন্য। ঠিক আছে, তো আমরা সেভাবেই কাজটা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের সিঙ্গিং সেগমেন্টেও বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকবে। কেউ যদি ক্লাসিক্যাল শিখতে চায় সেই ক্ষেত্রে আলাদা থাকবে, কেউ যদি ভোকাল শিখতে চায় সেই ক্ষেত্রে আলাদা থাকবে, ভোকাল গ্রুমিং। ঠিক আছে, এছাড়া থাকবে গিটার, এছাড়া থাকবে কিবোর্ড। ঠিক আছে, আর ভোকাল গ্রুমিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যে গান গাওয়ার মধ্যেও বিভিন্ন ধরনের ব্যাপার জড়িত থাকে। যেমন তার ক্ষেত্রে সে কীভাবে ইনস্ট্রুমেন্টের সাথে গাইবে, সে কীভাবে মাইক ইউজ করবে, তার গলা কীভাবে তৈরি করবে। ঠিক আছে, তো আমরা সেই সব দিকগুলো, সেই প্রফেশনাল সব দিকগুলোই আমরা দেখব, এবং আমরা গ্র্যাজুয়ালি তার সাথেই সেভাবে কাজ করে করে যাব। ঠিক আছে, এবার তুমি এখানে কোন ভূমিকায় আছো সেটা নিয়ে আমাকে একটু বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে অরিন্দম, আমি অ্যাকচুয়ালি পিএ মিউজিকের কোওনার, এটাই আর কি। আচ্ছা, তো আজকে এই যে ওয়ার্কশপ হচ্ছে কেমন লাগছে? ওয়ার্কশপ করছি, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা এটা অনেক দিন আগের থেকেই প্ল্যান করছিলাম, আমরা অনেক বছর আগের থেকেই মানে এই পিএ মিউজিকটা খুলেছিলাম একসাথে। আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে মোটিভেশনটা মানে ইচ্ছা যে অন্যরকম ছিল, আমরা জাস্ট একটা মিউজিক চ্যানেল, একটা কোম্পানি হিসাবে আর কি করবো। তারপরে সেখান থেকে আমরা হঠাৎ করে ভাবলাম যে শুধু আমরা কেন করবো, বাকিরা যে আছে সবাইকে নিয়ে যদি আমরা করি তাহলে ব্যাপারটা একটু বড় হবে। আর হচ্ছে গিয়ে যে যেটা দাদারা তো এমনিতেই বলেই দিল আগে, যেগুলো হচ্ছে যে অনেক জায়গাতেই প্রশিক্ষণের এরকম সংস্থা আছে, কিন্তু সব জায়গাতে মানে প্রপার গাইড হয় না, গাইডেন্সটা সব জায়গায় থাকে না। মানে মিসগাইড অনেকেই হয়, অনেকে অনেক বছর ধরে শিখে যায়, কিছু রেজাল্ট পায় না। তো সেই জায়গার ক্ষেত্রে আমরা একটু নিজেরা ভাবলাম যে না, অন্যদের যদি মানে অ্যাটলিস্ট একটা আশ্বাস দেই যে ওরা আসছে এখানে শিখতে, কিছু পাবে, কি পাবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু বেশি মানে আলোচনা করেছি, যেটার জন্য আমরা এই স্টেপটা নিয়েছি বেসিক্যালি আর কি। একদম শেষে অডিয়েন্সকে কি বলবো?
অডিয়েন্সকে শুধু একটা কথাই বলবো, মিউজিক তো শুনছেন, মিউজিক করছেন, অনেকেই আছে যারা আপনারা গান করেন, ভালো গান করেন, তাদের গলায় সুর আছে, আপনারা আসুন, আপনারা শিখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কোনো নো হিডেন কস্ট, কোনো অ্যাডিশনাল চার্জেস নেই, একটা মান্থলি মিনিমাম চার্জেস নেওয়া হচ্ছে প্রত্যেকের কাছ থেকে। আপনারা নিজেরা সেই চার্জটা দিয়ে আপনারা শিখছেন, তারপরে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, মেইন স্ট্রিম মুভিজ, আমরা পিএ মিউজিকের তরফ থেকে, আমি তো মিউজিক কম্পোজার হিসেবে টলিউডে বহু বছর হয়ে গেল কাজ করছি, প্রচুর কাজ করে ফেলেছি। যা যা প্রজেক্ট আসবে সব আপনারা করবেন, তখন আমরা আপনাদেরকে পে করে করাবো, আপনাদেরকে চার্জ, আপনাদের কাছ থেকে চার্জ নিয়ে করাচ্ছে না, আমরা আপনাকে শেখাচ্ছি, শিখিয়ে আমরা আপনাকে পে করছি, আপনারা করবেন। আপনারা আসুন, আপনারা গান করুন, গান শিখুন, কারণ এখন প্রচুর জায়গা আছে তারা শুধু গান শেখানোর নামে তারা জাস্ট পয়সা নিচ্ছে আর গান করাচ্ছে। আমরা গানটা শেখাচ্ছি একটা মিনিমাম কস্টিংয়ে, বাকিটা পুরোপুরি আমরা আপনাদেরকে তৈরি করে দেবো, গ্যারেন্টিড, কোনো অসুবিধা নেই, নো হিডেন কস্ট। আবার বলছি, আই রিপিট, আমরা তিনজনেই বলছি, নো হিডেন কস্ট। পিএ মিউজিক আমরা সকলের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, যারা সমস্ত মানুষ সেই পিএ মিউজিক প্ল্যাটফর্ম থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, প্রশিক্ষণ নিতে পারবে। ধন্যবাদ। হ্যালো, গুড ইভিনিং, আমি ছবি মালাকার। আচ্ছা, আজকে তোমাকে দেখতে পাচ্ছি GRF একটা ওয়ার্কশপ হচ্ছে, সেখানে এসেছো, তো এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এখান থেকেই আমি মডেলিংয়ে শুরু করি। আচ্ছা, তো সেই কোর্সটা কতদিন নিচ্ছে? কোর্সটা ছিল মাত্র 7 ডেজ, কারণ কি আমার হাতে তো একদম সময় ছিল না। আচ্ছা, তুমি 7 দিনে GRF মর্নিং আবার থেকে কোর্সটা করেছো, এখন তোমার মাথায় একটা হচ্ছে একটা ক্রাউন, মানে এটা কোথা থেকে পেলে, কীভাবে পেয়েছিলে? এটা আমি ইন্ডিয়ান অয়েল 2023 মিসেস ইন্ডিয়া থেকে পেয়েছি। আচ্ছা, তাহলে তোমার সূত্রপাত GRF থেকে, তারপর একটা শোতে গিয়েছিলে, সেখানে কি ক্রাউন? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ক্রাউন পেয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে যখন ক্রাউনটা প্রথমবার পেলে ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? খুব সেটা মানে খুবই এক্সাইটিং, মানে খুব ভালো লেগেছে যে আমি এত অল্প সময়ের মধ্যে এটা করতে পারবো, আমি কখনোই ভাবিনি। GRF এ শিখে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার পাশেই মৌমিতা আছে, মানে GRF এর কোনো একটু আসতে বলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ ম্যাম। এই যে তোমার যে এত সুন্দর একজন স্টুডেন্ট, মানে এটা কি গর্ববোধ হয় এক সপ্তাহ একটা কোর্স করে এত সুন্দর একটা জায়গায় গেছে? হ্যাঁ, সেটা তো একদম বটেই। ওর সাথে আমার পরিচয় প্রায় দীর্ঘ অনেক বছরের। তো ও একটা ইভেন্টে এরকম পার্টিসিপেট করেছে, তো আমাকে নক করলো একদিন যে এরকম মমিতা, আমি একটা ইভেন্টে পার্টিসিপেট করছি, তো কীভাবে কী করা যায় তুমি আমাকে গাইড করে দাও। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা 5 দিনেও আমরা একটা মডেলকে রেডি করে দিই। তো সেই কারণে ওর কাছে 7 দিন সময় ছিল, 2 দিন বেশিও মানে ওর কাছ থেকে আমরা সময় পেয়েছি। তো 7 দিনই আমরা ওকে চেষ্টা করেছি যতটা পারার গ্রুম করার, আর গ্রুমিং ক্লাসটা করেছে সপ্তমী ব্যানার্জি। আচ্ছা, আবার চলে যাবো, এই মৌমিতা বা GRF এর সাথে কাজ করে কেমন লেগেছে, মানে শিখে? হ্যাঁ, আমি চাইবো যে সবাই এখানে আসুক, সবাই শিখুক, কারণ কি সবাই তো আমরা মোটামুটি ঘর পরিবার তারপরে নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকি। মোটামুটি যদি একটু সময় নিয়ে এগুলো করা যায়, তবুও সেটাতেই হয়তো বা অনেক কিছু আমরা নিজেদের পরিচয়টা নিজেরাই করতে পারবো। আচ্ছা, এটা একটু কোন শোতে ক্রাউনটা পেয়েছো এবং কোন পজিশন পেয়েছো? আমি হচ্ছে ইন্ডিয়ান অয়েল 2023 ডিভা কুইনে পেয়েছি। আচ্ছা, যারা নতুন এই অ্যাক্টিং মডেলিংয়ে আসতে চায় তাদের জন্য কি বলবো? তাদের জন্য আমি তো বলবো যে অন্তত প্রত্যেকটা মানে ছোট বড় সবাই এই মডেলিং করুক, তাদের এখানে আসুক। GRF খুবই ভালো, মানে ওনারা খুব কেয়ারিং নিয়ে শেখায়। সপ্তমী ম্যাম আছে, তারপরে মৌমিতা, মানে প্রচণ্ড ভালো। আমি চাইছি যে সবাই এখানে আসুক, শিখুক, মানে নিজের থেকেই ওনারা, মানে আমাকে নিজেকে কিছু করতে হয়নি, সব কিছু ওনারাই করিয়ে দিয়েছে। মনোবল নিয়ে হাজার প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, লড়াই করব, সেটাই জীবন আমাকে সেটা শিখিয়েছে। সুতরাং ডোন্ট ওয়েস্ট টাইম, আই উইল সাজেস্ট যে যেহেতু এটা একটা মানে মডেলিংটা একটা সময়, মানে এটাতে সময় খুব কম দিতে হয়, সেই জন্য এত আকৃষ্ট হয় লোক। সময় খুব কম দিতে হয়, মানে টাইম ইনভেস্টমেন্ট মিনিমাম,
9 ইনভেস্টমেন্ট অ্যাক্টিংয়ের থেকেও মিনিমাম এবং শোবিজে অন্য কোনো প্রফেশন থেকে অনেক অনেক কম, এবং সেই তুলনায় কিন্তু তার সৃষ্টি, তার মানে জনপ্রিয়তা, মিডিয়া কাভারেজ এবং তার সঙ্গে সঙ্গে লাইমলাইটে মানে বিনোদন জগতে আসাটা খুব একটা অপেক্ষাকৃত, কোনোটাই সোজা না, অপেক্ষাকৃতভাবে তাড়াতাড়ি হতে পারে। কিন্তু সব কিছুই আমাদের কাছে মন্দির, সুতরাং যখন আমরা এটাকে সমর্পণ করব, সমস্তভাবেই সমর্পণ করতে হবে। এখানে ডেডিকেশন যদি আমরা দিতে পারি এবং প্রচণ্ডভাবে আমরা যদি এটার প্রতি না একদম মানে নিবেদন করতে পারি, ঠাকুরকে আমাকে করতেই হবে, এই চেষ্টা যে আমাকে চাই আসুক, আমি করতে হবে, সাফল্য আসবেই আসবে। পারিপার্শ্বিক কোনো কারণ না, নিজের মধ্যে সে শক্তি আছে। স্বামী যেটা বলছেন, আমি ভীষণ বিশ্বাস করি, উই আর ইনফিনাইট ফোর্স উইদিন আস, আমাদের মধ্যে সীমাহীন শক্তি আছে। সীমাহীন শক্তিটাকে যদি আমরা উদ্ভেদিত করি, যদি একটুখানি জন্য হয়ে আমরা সেটাকে উন্মোচিত করি, তাহলে আমরা মনে হয় যে আমার কোনো অসম্ভব কিছু না একেবারে। হ্যাঁ, আর এটার মধ্যে মিনিমাম টাইম এবং প্রফেশনাল মডেলদের জন্য পারিশ্রমিক ভালো এবং ইটস আ ভেরি সেফ প্রফেশন। হ্যাঁ, আমি এতদিন ধরে করেছি, বিশেষ করুন আমাকে কোনোদিন কোনো কাস্টিং কাউচের ফর গডস মানে ঈশ্বরের অশেষ আশীর্বাদে কোনোদিন সম্মুখীন হতে হয়নি। একদম সেটা একদম ভ্রান্তি ধারণা। এখানে পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, ফ্যাক্টর, নিজের প্রতি কনফিডেন্স, এগুলোই বেড়ে যায়। এবং শ্যুটে ক্যামেরার সামনে যখন আসছে, বিভিন্ন পোশাকে আমাকে কিন্তু ডিফারেন্ট পোজ দিতে হয়। তার মানে আই, বডি অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, যেটা স্পোর্টসে শেখায়, সেটা খুব ভালো হতে হয়। যার জন্য একটু যারা নাচ করে তাদের সুবিধে হয়, বডি ব্যালেন্স খুব দরকার হয়। বিভিন্ন পোশাকে বিভিন্ন পোজ, এক্সপ্রেশন, এটা শিল্প আর কিচ্ছুই না। আমি কিন্তু শর্ট স্কার্ট পরে একটা সিগারেট নিয়ে বসে থাকলে মডেল হওয়া যায় না। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা একটা ভীষণ শিল্পকলা। এর মধ্যে তোমার প্রতিভা, তোমার এক্সপ্রেশনস, তোমার মৌখিক এবং শারীরিক যে এক্সপ্রেশনস হচ্ছে, একটা শরীরে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা নাচে নৃত্যের মাধ্যমে দিয়ে বা আপনি যদি নাট্যশাস্ত্র পড়েন তাহলে জানবেন যে ভাব এবং তালের দুই সমন্বয়তে হয়। এটা পুরো ভাব এবং তালের সমন্বয়, বডির একটা রিদম আছে, সেইটাকে আমরা পরিস্ফুট করি। সুতরাং অনেক কিছু শেখার আছে এর মধ্যে। তো একদম এটাকে এনজয় করুন, আর কোনো শিল্পকে কিন্তু ভীষণভাবে নিজের প্রাণ